হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশাস কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার ইন্টারেস্টিং ইজি রেসিপি পেতে। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার বাসায় মেহমান এসেছিল, তো তাই জন্য আমি এখন রোস্ট ভাজি করছি। প্রথমেই আমরা রোস্টটাকে ভালো করে ভাজি করে নিব একদম। আমি একদম লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো এখন একটা হাঁড়িতে পেঁয়াজ পেঁয়াজ ঘি এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো আদা দিয়ে নিলাম, রসুনও দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে নিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে কয়েকটা মরিচ আমার পছন্দ মতো কেটে দিয়ে দিলাম, সাথে হলুদ, গুঁড়া মরিচ এবং জিরা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। এখন এখানে আগে থেকে ভাজি করে রাখা রোস্ট গুলো ছেড়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। এখন একটা হাঁড়িতে পেঁয়াজ তেল দিয়ে নিলাম, তারপরে ঘি দিয়ে নিলাম, এখানে পরিমাণ মতো তেজপাতা, এলাচি, দারচিনি নিয়ে নিলাম। তারপর আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর এখানে পোলাও চাউলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। পোলাওয়ের চালগুলোকে এখন ভালো করে ভেজে নিব। তারপর এখানে 1 চামচ আদা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনারা লবণ যতটুকু পছন্দ করেন ততটুকু দিতে পারেন। কিছুক্ষণ পর পর আলতো হাতে নাড়াচাড়া করে নিব। আমাদের পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন সুন্দর করে একটা প্লেটে পোলাওটাকে পরিবেশন করে নিব।